হাই, আমরা এখন ডিসকাস করছি একটা HT12B এনকোডার এবং একটা HT12D ডিকোডার আইসির মধ্যে কানেকশান এবং এটার অ্যাপ্লিকেশান আমরা একটা অ্যান্টেনা থ্রু দিয়ে দুটো অ্যান্টেনা থ্রু দিয়ে রিসিভার এবং ট্রান্সমিটার পার্ট দুটোকে আলাদা করে কানেকশান করলে থ্রু এয়ারে আমরা রিমোটলি কন্ট্রোল করতে পারবো কোনো কিছু ডিভাইসকে। এখানে যদি আমরা টুয়েলভ বি আইসিটাকে লক্ষ্য করি, টুয়েলভ বি আইসির 18টা পিন আছে। HT12B এর মধ্যে এখানে অ্যাড্রেস লাইনগুলো A0 থেকে A7 এটাকে গ্রাউন্ড করতে হবে এবং VSS গ্রাউন্ড, আর হচ্ছে অ্যাড্রেস 8, অ্যাড্রেস 9, অ্যাড্রেস 10, অ্যাড্রেস 11 এবং টি এগুলোকে গ্রাউন্ড করতে হবে এবং অ্যাড্রেস 11, অ্যাড্রেস 10, অ্যাড্রেস 9, অ্যাড্রেস 8-এ একটা SPST সুইচ লাগাতে হবে, 4টে সুইচ। এবং এই 4টে সুইচ নর্মালি এটা কী আছে, নর্মালি সুইচটা অফ কন্ডিশন আছে, তার মানে এখানে নর্মালি এটা অফ আছে। এইবার যদি আমরা এখানে সুইচ অন করি তাহলে গ্রাউন্ডের সঙ্গে কানেকশান পাবে এবং সেই অবস্থায় আমাদের এইখান থেকে একটা সিগন্যাল এনকোড হবে এবং এখানে OSC1 এবং OSC2 ইনপুটে 16 নম্বর এবং 15 নম্বর পিনের মধ্যে একটা 920 কিলো ওহমের রেজিস্ট্যান্স লাগানো আছে এবং 17 নম্বর পিন হচ্ছে এই HT12B আইসিটার আউটপুট পিন। এই আউটপুট পিনটা নিয়ে গিয়ে HT12D ডিকোডার আইসির 14 নম্বর পিনের সঙ্গে কানেকশান করা হচ্ছে, 14 নম্বর পিনের সঙ্গে কানেকশান করা হচ্ছে এবং এখানে সাপ্লাই দেওয়া আছে 18 নম্বর পিনে, এখানে সাপ্লাই দেওয়া আছে 18 নম্বর পিনে প্লাস 5 ভোল্ট সিসি এবং 9 নম্বর পিন গ্রাউন্ড। অ্যাড্রেস লাইনগুলো এখানেও সব গ্রাউন্ড করা আছে এবং এখানে ডাটা D8, D9, D10, D11 এবং এখানে ডাটা ইনটা এখানে কি হচ্ছে না, এর আউটটা এখানে আমরা ট্রান্সমিটার ইউজ করতে পারতাম, এখানে আমরা রিসিভার মডিউল ইউজ করতে পারতাম। তা প্রাইমারিলি আমরা এটা ফিজিক্যালি দুটোর মধ্যে কানেকশান করে দিয়েছি, অর্থাৎ এনকোডার আইসির আউটপুটটা ডিকোডার আইসির ইনপুটে ঢুকিয়ে দিয়েছি এবং OSC1 এবং OSC2 এর মধ্যে একটা 33 কিলো ওহমের রেজিস্ট্যান্স কানেক্ট করা আছে। 17 নম্বর পিনটা ওপেন করে রাখা আছে, 18 নম্বর পিন প্লাস VCC বা 5 ভোল্ট এবং এখানে এলইডির যে কানেকশানগুলো করা আছে, এলইডির কানেকশানগুলো এখানে 5 ভোল্ট এবং এলইডিগুলো 5 ভোল্টের প্লাস সাইড, তার মানে এলইডি অফ থাকার অর্থ হচ্ছে এদিকটা হাই ভোল্টেজ আসছে। আর এলইডির এখানে হাই ভোল্টেজ আসছে কেন না, এখানকার সুইচটা আমাদের হাই অন অফ অবস্থায় আছে, তার মানে এখানে হাই ভোল্টেজ আসছে, তার ফলে এখানে হাই ভোল্টেজ। আর এখানে যখনই আমরা অন করব, এখানে সুইচ যেই অন করব তখন এর করসপন্ডিং এলইডিগুলো জ্বলতে থাকবে এবং এখানে 13, 12, 11, 10 এখানে সুইচ কটা রাখা আছে, এখানে 8, 9, 10, 11তে তার আউটপুটের রিফ্লেকশান পাওয়া যাবে। অর্থাৎ এখানে যদি সুইচ অন করা যায় তাহলে এখানে সেই করসপন্ডিং এলইডিগুলো গ্লো করবে, সেটাই আমরা দেখব। এই হচ্ছে HT12Bর সঙ্গে HT12Dর ফিজিক্যালি সার্কিট ডায়াগ্রাম। এই অনুসারে আমরা এখানে কানেকশান করা আছে, এখানে 5 ভোল্ট ডিসি সাপ্লাই এবং গ্রাউন্ড এবং রেজিস্ট্যান্স এবং 4টে এলইডি দেওয়া আছে এবং পুশ টু মেক সুইচ দেওয়া আছে। তাহলে পুশ টু মেক সুইচ এটা হচ্ছে 13 নম্বর পিন, HT12B 13 নম্বর পিনে আমরা প্রেস করছি। এখানে একটা এলইডি, কিন্তু এখানে এলইডিটা গ্লো করছে, সুইচ এখানে প্রেস করলে। নেক্সট আমরা এই সুইচটাকে অন করছি, তখন এই এলইডিটা গ্লো করছে। নেক্সট 12, এখানে হচ্ছে 9 নম্বর পিনে আমরা করছি এই 11 নম্বর পিনে, আর এটা হচ্ছে অ্যাড্রেস লাইন 9, 11 নম্বর পিনে, তখন ওই এলইডিটা জ্বলছে। নেক্সট যখন আমরা এই সুইচটাকে প্রেস করছি তখন আমাদের ওই এলইডিটা জ্বলছে। তার মানে এখানে এই আউটপুটে যদি আমরা রিলে লাগিয়ে দিই তাহলে রিলের সাহায্যে কোনো ডিভাইসকে অন অফ করতে পারবো। তার মানে রিমোটলি এখানে সুইচ প্রেস করে এনকোডার আইসিতে সুইচ কন্ট্রোল করে, অর্থাৎ ডাটাগুলো 0, 1 ভ্যারি করে আমাদের আউটপুটে একটা সিগন্যাল জেনারেট হবে। সেই সিগন্যাল জেনারেটেড সিগন্যালটা একটা ট্রান্সমিটার
অ্যান্টেনা থ্রু দিয়ে পাস হবে, তার জন্য একটা মডিউল লাগবে ট্রান্সমিটার, সেটা আমরা নেক্সট ভিডিওতে করব। আপাতত আমরা সার্কিট কানেকশান দেখলাম H212B এবং H212D ডিকোডার আইসির মধ্যে সার্কিট কানেকশান, এবং তার উপর আউটপুট ফলো আপ করলাম ইনপুটের চেঞ্জে। দ্যাটস অল।